আজকের যে দিন, এদিন আমরা যে দিনকালকে স্মরণ করছি, সে সময়টা আপনারা জুলাইয়ে যে সময় দেখেছেন, জুলাইয়ের যে চিত্রপট দেখেছেন, ঠিক হুবহু কপি ছিল সে সময়টাতে। আল্লামা সাঈদীর রায় 28 ফেব্রুয়ারি যে রায়, সেই রায়কে কেন্দ্র করে প্রথমত সরাসরি পুলিশ গুলি করে যাকেই পায় তাকে হত্যা করে দেশব্যাপী। অল্প কয়েকদিনের ব্যবধানে 2 শতাধিক মানুষকে শহীদ করা হয়। এগুলো হচ্ছে পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী। এর বাইরে আরও কত মানুষ নিহত হয়েছেন, যাদের লাশ কিংবা যাদের তথ্য আমরা পত্রিকাগুলোতে পাই নাই কিংবা এগুলো প্রকাশিত হয় না, এর বাইরে অসংখ্য মানুষ এরকম শহীদ হয়েছেন। সে সময়টাতে আন্দোলনকে কন্ট্রোল করার জন্য তারা সারা দেশে ওইসব স্পটে ইন্টারনেট বন্ধ করে দেয়, যেটা আপনারা জুলাই দেখেছেন। ইন্টারনেট বন্ধ করে দিয়ে সকল কমিউনিকেশন অফ রেখে মানুষকে তারা হত্যা করে, এবং সেই তথ্যগুলো যাতে সংবাদ মাধ্যমে না আসে তার জন্য যা যা ব্যবস্থা করতে হয় তার সবকটা ব্যবস্থা তারা করেছিল। আপনারা হয়তো দেখে থাকবেন, কেউ হয়তো মনে করতে থাকবে, এই জেনারেশনে যারা আছেন, সম্ভবত ফেসিবাদ মনে হয় 2024 সালে এসে হয়েছে বা 18-এর পরে এসে হয়েছে। বিষয়টা এমন না, সেই 2012-13 সাল থেকে শুরু করেই আমরা এগুলো ফেস করে আসছি। তখন থেকেই এই আওয়ামী লীগের ভয়াবহ ফেসিবাদী আচরণ যতভাবে করা যায়, প্রত্যেকটা জিনিসের ভিকটিম ছিলাম ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ইসলামপন্থী যে সংগঠনগুলো ছিল, অ্যান্টি ফ্যাসিস্ট যারা রোল প্লে করছিলেন, তারা তখন থেকে ভিকটিম ছিলেন। আমরা এখনও সে সময়ে শত শত ভাইরা আছেন যারা হাত পা হারিয়েছেন, আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, সেই সময়টা কেন্দ্র করে তারা আহত হয়েছিলেন। স্টিল তারা এখনও জীবন্ত সাক্ষী সেই সময়গুলোর। আজকে সময়টাতে এসে ফেসিবাদের ভয়াবহ দিন স্মরণ করতে চাই। সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীকে জানান দিতে চাই যে ফেসিবাদ একদিনে তৈরি হয় না। যেসব আচরণের মধ্য দিয়ে একটা দল ফেসিবাদ হয়ে ওঠে, সেসব আচরণ যখন শুরুতেই প্রকাশ পায়, তখনই যদি সকল ক্যাটাগরির মানুষ এসে সেটাকে ঠেকাইতে না পারি, তখন সে সবার উপর চেপে বসে। আমরা সে সময়টাই দেখি যে 2011, এরপর 12 পেরিয়ে 13 পর্যন্ত আওয়ামী লীগ, ইসলামী ছাত্র শিবির কিংবা অন্যান্য ইসলামী সংগঠনগুলোর উপরে যেভাবে ফেসিবাদী আচরণ তখন দেখিয়েছিল, তখন হয়তো কেউ মনে করেছিল এটা তো আমাদের উপর আক্রমণ না। তখন কেউ মনে করেছিল এটা হয়তো ইসলামী ছাত্র শিবিরের উপর আক্রমণ, কিংবা জামাত নেতার উপর আক্রমণ, কিংবা বিশেষ গোষ্ঠীর উপর আক্রমণ। এমন করে ধরে নিয়ে তারা ইন্টারনেট বন্ধ করার প্রতিবাদ করে নাই, তারা প্রকাশ্যে গুলি করার প্রতিবাদ করে নাই, তারা দিন দুপুরে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কাউকে হত্যা করার যে ম্যান্ডেট তারা পেয়ে গিয়েছিল, প্রকাশ্যে দিবালোকে হত্যা করা, সেটা প্রতিবাদ করে নাই। আপনি দেখে থাকবেন 28 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত এই সময়টার মধ্যে যত টকশো হয়েছে, আপনি টকশোগুলো স্ক্রিনিং করবেন, টকশোতে এই বিষয় নিয়ে আলোচনা হয় নাই, পত্রপত্রিকায় আর্টিকেল এটা নিয়ে লেখা হয় নাই, বরং লেখা হয়েছে যে তাদের আন্দোলন কত ভয়াবহ এটা নিয়ে লেখা হয়েছে। পুলিশ কি করে গুলি করে 2 শতাধিক মানুষকে হত্যা করেছে, এটা কত বিভৎস চিত্র, এটা পত্রিকায় লেখা হয় নাই। পত্রিকার সম্পাদকীয় কিংবা পত্রিকার কলাম অথবা এই যে টকশোগুলোতে আপনি স্ক্রিনিং করবেন সেই সময়টাতে, তখন দেখবেন তখন লেখা হয়েছে যে জামাত শিবির আন্দোলন কত ভয়াবহ, তখন লেখা হয়েছে কিভাবে একটা মানুষ গুলির মুখে দাঁড়াচ্ছে, দাঁড়ানোটা কত ভয়াবহ এটা লেখা হয়েছে, পুলিশ কত ভয়াবহ গুলি করছে সেটা লেখা হয় নাই। অর্থাৎ তখন পত্রপত্রিকা, তখন সুশীল সমাজ, আমরা তার বুদ্ধির চাষ করে যেসব বুদ্ধিজীবী, সব বুদ্ধিজীবী মহল কিংবা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহল থেকে শুরু করে প্রত্যেকটা মহলে তখন আলোচনা হয়েছে যে এই আন্দোলনটা কত ভয়াবহ, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা কিংবা জীবন দিতে পারাটা কত ভয়াবহ সেটা চিত্রায়িত করা হয়েছে। তার আউটপুট আমরা পেয়েছি কি তখন 200 মানুষ জীবন দিয়েছে, 200-250 মানুষের জীবন দেওয়াটা আপনারা তখন প্রতিবাদ করেন নাই, তখন তাদের পক্ষে দাঁড়ান নাই। বিনিময়ে পুরো জাতিসহ আমাদেরকে 2000 মানুষকে শহীদ হওয়া লাগছে, এই হাজার হাজার মানুষ শহীদ হওয়া লাগছে গত জুলাই। যদি তখন আমরা থামাতাম, আমরা মাঠে নামতাম, হয়তো আওয়ামী লীগ এত ভয়ঙ্কর ফেসিবাদ হইতে পারতো না, তখন আমরা এত মানুষকে জীবন দিতে হইতো না 24-এ এসে। সেজন্য বিনীত অনুরোধ থাকবে, আজকের দিনের শিক্ষা হচ্ছে, আজকে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই দিন থেকে কেন স্মরণ করছে, কেন আবার এই প্রোগ্রামটা করছে, কারণ আজকে শিক্ষা হচ্ছে একটা দল ফেসিবাদ যখন হইতে চায় শুরুতে থামায় দিতে হয়, জীবন দিতে হইলে শুরুতে জীবন দিতে হয়, শুরুতে রাস্তায় নামতে হয়। রাস্তায় নামার সময় দল বিবেচনা করা উচিত না, কোন দল ভিকটিম হইল, কাদেরকে মারা হইলো সেই বিবেচনা না করে দল মত বয়স নির্বিশেষে সবাইকে রাস্তায় নেমে এই ফেসিবাদকে প্রতিহত করতে হয়। না করলে পরে এমন একটা সময় আসে তারা অপর দলকে ধরে, একদিন এক দলকে ধরতে একসময় পুরো আপামর জনতাকে ধরে, তখন আর অপশন থাকে না, দেয়ালে পিঠ থেকে যায়। এভাবেই দিনের ইলেকশন রাতে করে, কারচুপি করে, আপনি কিছু বলতে পারেন না। সম্মানিত বন্ধুগণ, শেষ করছি, শিক্ষা একটাই, সে শিক্ষা হচ্ছে আমরা আর কাউকে ফেসিবাদ হইতে দেব না। যে সকল আচরণ আমরা আওয়ামী লীগকে দেখেছিলাম, যে সকল সিমটমস আমরা তাদের ফেসিবাদী আচরণের শুরুতে লক্ষ্য করেছিলাম, এখন থেকে কোনো পার্টি সেটা করে থাকলে সেটা শুরুতেই থামাইতে হবে। দ্বিতীয়ত, বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো যে গত 15 বছরে যারা ভিকটিম তাদের নিয়ে নিশ্চয়ই আপনারা কাজ করবেন বলেছেন, তো 28 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে যেই
সিরিয়াসলি সারা দেশে মানুষ শহীদ করা হয়েছে, আহত হয়েছে, তাদের পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণ এবং সেই বিচারকে রিভিউ করা সহ যেসব বিষয়গুলো করা দরকার সেসব বিষয়গুলো করা দরকার। সে সময়ে বেগম খালেদা জিয়া এটা নিয়ে সরব ছিলেন। আশা করব বেগম খালেদা জিয়ার দল তার পরবর্তী সময় ক্ষমতায় এসে তার সেই সময়ের চিন্তাগুলোকে লালন করে এখন এই নিরপরাধ মানুষের ভিকটিম হওয়ার বিপরীতে দাঁড়িয়ে যে ন্যায় বিচার কিংবা যেটুকু ফিরিয়ে আনা দরকার সুযোগ আছে এই সময়টাতে সেটুকু করার আহ্বান রেখে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।